অগ্নিপ সবেমাত্র ইতিহাস বইটা খুলে প্রশ্নপত্র তৈরি করবে বলে রেডি করছে। হঠাৎ বইয়ের মাঝ থেকে বেরিয়ে এলো একটা সাদা ভাঁজ করা কাগজ। কাগজটা তুলে নিয়ে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে কাগজটা খুলল। ভেতরে সুন্দর করে কিছু লেখা আছে, কিন্তু লেখা কম, প্রশ্ন বেশি। লেখাগুলো পড়তে পড়তে ফিক করে হেসে ফেলল অগ্নিপ। বইটা ওর একমাত্র ছাত্রী মেহুলের। মেয়েটা এবছর ক্লাস 10-এ উঠল। মাধ্যমিকের জন্যই ওর মা অগ্নিপকে পড়ানোর জন্য অনুরোধ করেছে। অগ্নিপ কলেজে 3য় বর্ষের ম্যাথ অনার্সের ছাত্র। নিজের পড়ার মাঝে মেহুলকে পড়ায়ও। কালকে একটা পরীক্ষা নেবে বলে আজকেই মেহুলের থেকে ইতিহাস বইটা নিয়েছে, আর তার মাঝ থেকে বেরিয়েছে এই মিষ্টি মিষ্টি লেখায় ভরা চিঠিটা। চিঠিতে লেখাগুলো কিছুটা এই রকম। ও অগ্নি দাদা, তুমি জানো সেদিন স্কুলে রিমি বলেছিল যে ওর নাকি তোমাকে খুব ভালো লাগে। আমার খুব রাগ হচ্ছিল, তাই ওর সঙ্গে আমি ঝগড়া করেছি। সেটা দেখে আমার বাকি বন্ধুরা বলল যে আমি নাকি জেলাস, আর আমি নাকি তোমায় ভালোবাসি। আচ্ছা, জেলাস হলে কি তাকে ভালোবাসা হয়? তার মানে কি আমি তোমায় ভালোবাসি? আমি তোমায় কথাটা জিজ্ঞাসা করলে তুমি কি আমার সেদিনের মতো কান ধরে 100টা উঠবাস খাওয়াবে? না বাবা, থাক, বলবো না। আচ্ছা, তুমি কাউকে নিয়ে জেলাস ফিল করো নাকি? তুমিও কাউকে ভালোবাসো নাকি? তাহলে আমি কি করব? ওরা যে বলল আমি নাকি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি অন্য কাউকে আবার যদি ভালোবাসো তাহলে? এই ধুর, সব গুলিয়ে যাচ্ছে। এই কথাটা দিয়েই শেষ হয়েছে চিঠিটা। বোঝাই যাচ্ছে মেয়েটা মনে যা এসেছে তাই লিখেছে। অগ্নিপ চিঠিটা আবার যেমন ছিল তেমন করে ভাঁজ করে বইয়ের মাঝে রেখে দিল। তারপরে মুচকে এসে বলল, আমার পুচকে প্রেমিকা। পরের দিন মেহুল পড়তে আসতে অগ্নিপ ওকে বইটা ফেরত দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে গেল। নিজের বইটা খুলতেই বেরিয়ে এলো কাগজটা, আর সেটা দেখে মেহুল ঘাবড়ে গিয়ে কিন্তু তারপরে আবার কিছুটা নিশ্চিন্ত হলো। না না, নিশ্চয় দেখেনি। উফ, আমি যে কি করি না, এটা এই বইয়ের মাঝে রয়ে গেছে। বাপরে, দেখতে পেলে আমায় নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খেত। তুমি বাঁচিয়েছ ভগবান, আমি তোমাকে বাড়িতে গিয়ে 6টা নকুলদানা দেব। কথাগুলো বলে চিঠিটা নিজের ব্যাগে চালান করে স্বস্তির নিঃশ্বাস নিল। আর দরজার বাইরে থেকে এসব শুনে ফিকফিক করে হাসতে হাসতে অগ্নি বিড়বিড় করে বলে উঠতে লাগলো, পুচকি একটা।